ঘূর্ণিবর্তের দাপটে ভাসছে দক্ষিণ। আবহাওয়ার খামখেয়ালি চলবে কতদিন? আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী চলতি বর্ষার মরশুমে অতিরিক্ত বৃষ্টি উত্তর ও দক্ষিণ উভয় বঙ্গেই বিপর্যয়। লাগাতার বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা, সেই সঙ্গে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। এই পরিস্থিতিতে আরও একটি নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। বিশেষ করে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিনে নদীর জলস্তর বৃদ্ধি, পাহাড়ি এলাকায় ধস এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি তাপমাত্রা বাড়া থাকায় অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গে এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আবারও আকাশ কালো করে নামবে দুর্যোগ, বৃহস্পতিবার রাজ্য জুড়ে বর্ষার তাণ্ডব। বুধে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার সাময়িক স্বস্তির পর আজ কয়েকগুণ শক্তি বাড়িয়ে ফের একবার দক্ষিণবঙ্গে আশ্রে পড়বে বর্ষা। আজ বৃহস্পতিবার গোটা দিনই জুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ চলবে বর্ষার তাণ্ডব। সঙ্গে পরিস্থিতি 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে আরও প্রতিকূল হয়ে উঠবে পরিস্থিতি। ইতিমধ্যেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের 3 জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। তবে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানকার এলাকাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় টানা বৃষ্টিতে ভিজছে। আবহাওয়া দপ্তরের মতে একাধিক ঘূর্ণিবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলেই আজ বৃহস্পতিবার দুর্যোগ কোথায় কেমন জানুন বিস্তারিত। বুধবারের মতো বৃহস্পতিবার সকাল থেকে আকাশের মুখ ভার। আজ শহর জুড়ে হালকা থেকে মাঝে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বেলা বাড়লে আরও দাপট বাড়তে পারে বৃষ্টির। আজ সারাদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া। আবহাওয়া অফিস সাময়িক বাড়িয়ে তুলবে। ইতিমধ্যেই একেবারে বর্ষা শহরে জুড়ে বিভিন্ন এলাকায় রাস্তাগুলির ক্লাংশ চেহারা বেরিয়ে পড়েছে। এর ফলে বলা বহু বৃহস্পতিবারে বৃষ্টির যানজটের সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। সমস্যায় পড়বেন শহরবাসী। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ তাপমাত্রা 29 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 89 থেকে 98%। ফলে যা বৃষ্টির দাপট যখন কমবে তখনই ভাবসা গরমে নাজেহাল হবেন সাধারণ মানুষ। গত দুদিনে প্রায় 25.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শহর জুড়ে। আজ দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে হলুদ সতর্কতা। ফলে দুর্যোগের পরিস্থিতি সর্বত্রই। মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সকল জেলা। তবে এর মধ্যেই দুর্যোগ চরমে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে আরও বাড়বে বর্ষার প্রকোপ। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কুচবিহার ও বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সব জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেই দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও সঙ্গে 30 থেকে 40 কিমি বেগের ঝোড়ো হাওয়া বইতে পারে। প্রতিকূল হয়ে উঠবে আরও বলে অনুমান করা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। দার্জিলিং ও কালিম্পংয়ে ধস নামার সম্ভাবনাও রয়েছে। এই 2 জেলায় ধস নেমে একাধিক এলাকায় জনজীবন বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। খারাপ আবহাওয়ার প্রভাব পড়বে দৃশ্যমানতার ওপরও। রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় টানা বর্ষা জমে পড়বেন এলাকার মানুষ।